আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আপনাদেরকে আমি কি দেখাবো আজকে। ঈদের কারণে 4-5 দিন বাগানে যাওয়া হয়নি। এই যে আজকে দেখেন কি নিয়ে আসলো। সবজি বাগানে গেছে, বাগানে যে তো অবাক কাণ্ড। দেখেন এই যে এতগুলা লাউ, আরো 2টা লাউ নিচে থেকে দিয়ে আসছে, বাসায় আনতে পারে নাই, দেখে কে যেন নিয়ে গেছে, আমাদের ফ্ল্যাটেরই একজন ভাই নিয়ে গেছে। তারপরে এই দেখেন আমার গাছের কাঁচামরিচ, এগুলো আমার ওই বাড়ির বাগানের কাঁচামরিচ। এই যে দেখেন চিচিঙ্গা। বাহ, এগুলো কি খালামণি? ও মা, বোম্বাই মরিচ তো ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছাদের কাছে এখনো ধরলো না, ওইখানে ধরে গেছে। 2টা বোম্বাই মরিচ, আর এগুলো মিষ্টি কুমড়ার পাতা। ওমা জল, আমরাও তো ধরছে। আমরা গাছ কই? আমরা গাছও লাগাইছো আরেক বাগানের। এই যে আমরা গাছের আমরা তো এর আগে আরেকবার হয়েছিল। হ্যাঁ, আমরা এই যে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসতে বলছি, একটা বানাবো, শুটকির ভর্তা বানাবো সেটা। আর দেখেন এই যে বাঙ্গি, বালি ভর্তি বাঙ্গির ভিতরে। এই বাঙ্গি ধরছে না? কয়টা ধরছে? 4টা। মাশাআল্লাহ। টমেটো গাছ তো এখন মরেই গেছে, আর টমেটো এখন নাই, তারপরও যা পাইছে ওগুলো আবার নিয়ে আসছে। গাছ তো এখন মরেই যাবে, এখন তার গাছ থাকবে না। আর এই যে গাছের বেগুন, টমেটো, ঢেঁড়স আছে। হ্যাঁ ঢেঁড়স আছে কয়েকটা, ঢেঁড়স গাছ আরো লাগাইতে হবে। এই কয়টা, এই যে কালো টমেটো, এই যে এগুলা না ঢালি। এই তো দেখেন বাগান করলে আল্লাহর রহমতে বরকতের কোনো শেষ নাই। এত খাইলাম লাউ, আমি তো মনে করছি লাউ গাছ মনে হয় মরেই গেছে, তারপরও দেখেন লাউয়ের কোনো শেষ নাই। আবার এদিকে বাঙ্গি লাগাইছে, বাঙ্গি। তারপরে এদিকে টমেটো এখনো শেষ হইয়া, বলে না শেষ হইয়াও হয় না শেষ। আমার গাছের টমেটো শেষ হইয়াও হয় না শেষ। মানুষের গাছ মইরা শেষ, খাইয়া দেয়া শেষ, আর আমি এখনো পর্যন্ত খাইতেছি এবং মানুষের দিতেছি। এর চেয়ে মানুষকে দেওয়ার মধ্যে যে কি আনন্দ, কি শান্তি, এর চেয়ে সুখ আর কি থাকতে পারে বলেন? আপনারা সবাই যার যেখানে জায়গা যদি একটু থাকে, তারপরে চেষ্টা করবেন সবজি কিছু লাগানোর। যদি লাগান তারপরে দেখবেন আমার চেয়ে আরো অধিক ফলন হবে ইনশাল্লাহ। ঠিকই বানান। এই যে চিজ দিয়ে একটু পিঠা বানাইতেছি। তোমার দিদি দূরে আসবে, তারা হুড়া করে কি নাস্তা দিব, তারা মিষ্টি জিনিস খাবে না বলতেছে, মিষ্টি জিনিস খাবো না, ঝাল কিছু করার জন্য। এখন আমি কি করবো, এই জন্য খালেদার মারে বললাম তুমি নুডলস বানাও, আর এখানে চিজ আছে, আমি চিজ দিয়ে একটু পিঠা বানাই ফেলি তাড়াতাড়ি করে। সময় পাইলে অনেক কিছু বানানো যায়, তো এখন সময় নেই হাতে, একদম সময় কম। পিঠাগুলো এখন বানানো শেষ, চিজ দিয়ে বানাইছি। এখন এগুলা তেলের মধ্যে ভাজবো। আর স্বাদের লাউ দেখে তো কইজা ঠান্ডা। এত লাউ কে কে নিবেন? সবাই চলে আসেন আমার বাসায় লাউ নিতে আর বাঙ্গি নিতে। এর নুডলস রান্না শেষ, পিঠা বানানো শেষ। পিঠা মেহমান আসলে গরম গরম ভাইজা দিব। আজকের মতো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।